হাসনা তার সাথে আমাকে রেখে তুমি এতদিন কেমন করেছিলা? কি করব কও? তোমার সুখী রাখতে হলে টাকা কামাতে হবে না? না, আমার কিছু লাগবে না, তুমি আমাকে রেখে কোথাও যাবো না। ঠিক আছে লক্ষ্মী, আমি তোমারে ছাইরে আর যাব না রে। হ্যাঁ, এই কারে ছাড়া যাবি না তোমারে? এই তুই তুই এনে কি করিস? সর। আবার কোনে যাবে? মোল্লার দৌড় তো মল্লিকদের বাজার পর্যন্তই। না মানে মা একটু কাজ আছে। এদিকে আগে খায়নি মা, কাজটা সাইরে আসি। একদম কথা কবি নি, আগে খায়নি। ও মা, তুই না দাও। আচ্ছা মা, আমি কি আরো ছোট আছি? মার কাছে সন্তান কখনো বড় হয় রে? বড় হয় না, তোরই যাবে। আবার দাও। নে খুশি? আর খাবি না? আর খাবো না মা। মা একবার যাতে যাও না। কোনে? বিদেশ? ওরে সাওয়াল রে। আচ্ছা এই সাওয়ালটা নিয়ে আমি কোনে যাব? কত আমি কেমন করে করবো? আমার একটু খা দাও। পাগল জানি কোনে। যা বলেছি তাই হয়েছে, একদম জমে গেছে। এই খেলা তুই জমাই দিয়েছিস। সার্কাসে জোকার পাইছি, একটা শিক্ষা দিতে হবে। হ্যালো, কও। এই আমরা কি জোকার? সার্কাসে জোকার আমরা? জোকার হবা কেন? তালি পরে তালি দিল কেন? মানে মানে কি সেটা কও। বুঝতেছ না কেন? আধ ঘন্টার মধ্যে মল্লিকদের পিছনের বাগানে যদি এখন না আসছো, দেখো তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে। বিপদে পড়ে গেলাম তো ভাই। কি বিপদ? না মানে তোর ভাবিকে মনে হয় এবার আর বাঁচাতে পারবো না। ভাবিরে বাঁচাতে পারবে না মানে? কি হয়েছে সেটা বলো। মানে তোর ভাবি আবারও কি বাচ্চা হবি? আদের ভাই তোমারে কি কব, বড় ভাই মানুষ, তোমার ঘরে না 4টে বাচ্চা আছে। এমনই যাও হালিমা খালার কাছে যাও, আসতে না আসলে আমার ফোনে ধরাই দিবা। না মানে তুই একটু গেলে ভালো হতো না? আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তুমি যাও না, সময় নষ্ট করো না, জলদি যাও। ঠিক আছে। আরো আধ ঘন্টা, এখন 45 মিনিট হতে শুনি। জি হাসনাইনা বেগম, 15 মিনিট লেট করেছি, কিন্তু আইসে তো পড়েছি। লেট হলো কি জন্য সেটা কও। জরুরি কাজ বাজে গেল। কি কাজ? পরোপকার স্যার, আপনার কি এমন নিজের কাজ আছে? ডাকলে কেন সেটা কও। প্রেম করতে ডাকিছি। এই ভর দুপুরি? আমরা তো সার্কাসে জোকার, আমাদের মান সম্মান আছে নাকি? তাই ভর দুপুরে প্রেম করলি কি আর রাত বিরেতে প্রেম করলি কি? রাগ করেছো সেটা বুঝতে পারতেছি, আমি ওগের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। মাপ চালি হবি না নে? তাহলে কি করতে হবে? ওইনি গিয়ে দাঁড়াও। দাঁড়াতে বলিস না, পিছনে। কানে ধরো। কি করছো? ডাইকে এনে অপমান করতেছো? অপমানে তো কিছুই দেখোনি। কানে ধরতে বলিস না, কানে ধরো। তুমি ডাইকে এনে আমার ইজ্জতের একদম পাংচার করে দিচ্ছ। পাংচারে দেখিছো কি? এরপর থেকে যদি বান্দরামি গুলো বন্ধ না হইছে, তাহলে কিন্তু পরে একদম খুব খারাপ হয়ে যাবে, ব্রেকআপ করে ফেলবো। এবার কান ধরে উঠবস করো। কি করছো? কি করছে বুঝতে পারতিস না? কান দিয়ে কথা শুনতিস না?
কাঁধে উঠবস করো, করো করো করো। কি আর করবো, ভালোবাসার বড়ি গিলিছি। 1 2 3 4 5। এ বন্ধ করবো নাকি? কোথায় যাচ্ছ? এ আর করতে পারবো না। আসতে না বেগম, খারাপ হলো কিন্তু। হ্যালো নানা, হাউ আর ইউ? কিরাম আছো? কেডা? তুমি আমাকে চিনতেছো না? এটি কোনো কথা হলো না? ভাত মাছ সবই তো না, ইচ্ছে করে আমাকে চিনতেছো না? আমাকে ফকা না। না, এই সমস্ত পুরনো নাম কিন্তু কল যাবে না। শোনো, নতুন সংযুক্ত নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ফায়েক হাসান, মনে থাকবি? আরে একই কথা হলো, যেটাই ফায়ে সেটাই ফকা। তা তুই করছি গাই? কোথা থেকে আবার আসবো? আমার আসল ঠিকানা কুয়েত। ট্রেনে করে আসেছি। কি এই হাসনা, তুমি তো দেখেছি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। ভালো আছো না? আর ওটা কিটা মঞ্জুলা না? শোনো, এই যে গাড়ি দেখতে চাও না, এর ভিতরে লাগেজ আছে, বুঝিছাও? লাগেজ বুঝাই করে বিভিন্ন রকম গিফট আনিছি, ওই সেন্টেড মেলা কিছু। তোমরা বাড়ি পড়াইছো। হ্যাঁ, আমি এখন একটু ওই রেস্ট নেব, পরে তোমাদের সাথে দেখা হবে। সমস্যা নেই, মনে করো পার করবো, তোমরা পছন্দ করবো, সবার আমি খালি দেবো। ঠিক আছে? আছো কিন্তু? স্টার্ট দাও। তার নায়িকারে বিদায় খুশি খুশি লাগছে। কি ব্যাপার, খুশির কারণটা কি একটু জানতে পারি? অবশ্যই জানতে পারো। তুই এটা কিন্তু ঠিক করিস নাই, তুই আর বড় হলি না। এদিকে তোর ভাই কিন্তু দুইবার তোর খোঁজ নেছে। কি বলিস? কি আর বলবো, বলি তো একটাই, বললাম মঞ্জিলাকের বাড়ি গেছে। হাত পা ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। হাসনারে নিয়ে তো ভারী জ্বালায় আছি। কি জ্বালা? কাম কাজ ঠিক মতো না করলে সংসারের কি আয় উন্নতি হয়? হ্যাঁ বলো। আচ্ছা তুমি কার কথা করছো কও তো? আরে রাশেদ, ফুপুরও তো কথা দিয়ে ফাইসে গেছি। শোনো, আমি কিন্তু এই জ্বালা বেশি দিন সহ্য করবো না। ও যদি কোনো কাম কাজ না করে, আমি কিন্তু হাসনারে অন্য পাত্র দেখে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ। সিসি, তুমি এসব কি সব অলক্ষণে কথা বলছো? রায়লা ফুফু এসব শুনলি পরে বদদুয়া দেবে না? রাশেদ আমার সন্তানের মতো, সময় হইলে ও যা করার সব ঠিকঠাক মতো করবে। আপনি তো টেনশন নিয়েন না। তুমি খালি লাই দাও, ও তো কোনো কাম কাজই করতেছে না। পুরুষ মানুষ এইভাবে চলবে কয়দিন? ওর মতো ভালো পোলা আপনি আর পাবেন না। ধরেন, খান। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৈশো, কোনটা আসলে? বাড়িতে তো বাবাই, আমাকে দুটো চা দাও। জি ভাই, দিচ্ছি, বসেন। স্বপ্ন তো আমিও দেখি, টাকা পয়সা না থাকলেই সমাজে মাথা উঁচু করে বাঁচা যায় না। সেজন্যই তো বিদেশ যাওয়ার কথা ভাবতেছি। আমার মন চাই কি জানো? তোমারে নিয়ে ভ্যান গাড়িতে না, ইজি বাইকে না, বাইকে করে ঘুরে বেড়াতে মন চায়। মা, কি করে বুঝলে যে আমার ডাল ভর্তা আর কুমড়ো খাতি মন চাচ্ছিল? এই তো মায়ের মন তো বুঝেই যায়। কুমড়ো হবে মা। মা, একটা কথা জিজ্ঞেস করবো। কর। আমারে কি তুমি কুড়োয় পাইলে? কেন কুড়ো পাবো কেন? কেন আবার? দেখতেছো না, তোমার মায়ের প্লেটে ডিম ভাজা আর আমার প্লেটে শুধু ভর্তা। ও বুঝেছি, চুন্নি আমার ডিম খাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এনে তুই এইটা নে। তুমি? আমি একটা ভাইজে নিবানি, তুই খা। আচ্ছা মা, হুম, এটাকে বিদায় করবো না? করবো। তুই একটা পাত্র দে, ওরে বিদায় করে দেব। পাত্র?
যেরকম করে চিন্তা করতেছিস মনে হচ্ছে যেন পাত্র রেডি করে রেখেছিস। পাত্র খুঁজতেছি চোখে চোখে। কিডারে ব্যর্থ মনে হচ্ছে, এটা মাইক্রো রাস্তায় তাকালোই না। ভাই কিরাম আছো তুমি? আরে আসি, ভালো আছি। মনে কর আমি তো ভালো থাকার ঠিকাদার, অল টাইম ভালো থাকি। এবার কত এই তোরা কিরাম আছিস? আমরা আছি ভালো। ফাঁকা ভাই ওখানে কি কাজ করো? ফকা ভাই করেন না তো, কি কাজ করেন? না, মনে কর কুয়েতে তো একটা বিশাল বড় কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে আল গানিম কোম্পানি। তো ওই কোম্পানির যে বড় সাওয়ালটা আছে, ওর সাথে একজনের মাধ্যমে আমার হঠাৎ করে পরিচয় হলো। বিশেষ কর এই 3 দিনের মধ্যে ভাব জমে গেল। সে তো আমাকে ওই সাদিক বলা শুরু করলো। সাদিক, সাদিক কি জানিস তো? সাদিক কি? আরে সাদিক হচ্ছে জানে জিগার দোস্ত। তো ওরা ওই কোম্পানির জন্য সরকারের কাছ থেকে মনে কর যে ওই 10,000 20,000 যখন ভিসা লাগে ভিসা পায়, বিভিন্ন দেশের লোকজন এসে কাজ করে। খালি বাঙালি না কিন্তু, ওই তোর ওই যে সুদানের লোক আছে, মরক্কোর লোক আছে, তারপর ভারত, পাকিস্তান, নানান দেশের লোক কাজ করে। তো আমার দোস্তের নামটা কয়ে দিচ্ছি। দোস্তের নাম হচ্ছে জাসিম আল গানিম। সে আমাকে বললো, দেখ দোস্ত, তুই আমার পরিবারের অংশ হয়ে গেছিস। তুই যদি ছোটখাটো কাজ করিস আমার ইজ্জত থাকে না। এখন থেকে তুই হচ্ছিস এই যে যত লোক কাজ করতেছে, এই 10,000 8,000 সবগুলো লোককে তুই পরিচালনা করবি, ওই সুপারভাইজার আর কি। মনে কর আমি তো বিদেশি করে দিয়ে ওকে দেখো, এই চা লাগবে, চা দেয়, আবার মাঝে মাঝে হাত পা টিপোয় নেই। আমি বাসায় যাই, রেস্ট টেস্ট নেই। তোরা আসিস, বাসার পর আসিস, ওই সেন্টেন্স কিছু নিয়ে আসিস তো দেবো রে। ঠিক আছে ঠিক আছে ফাঁকা ভাই। ঠিক আছে ভাই। কি মালিক ভাই কিছু বলবা? তোরে খুঁজতেছিলাম ভাই। কি হয়েছে? আমাকে ভুলে আছে না? আরে সে তো তাসেরের সাথে প্রেম ভালোবাসা কইরা বিয়ে করলো, 5-6 মাস জাতি না জাতি এখন টাকা চাই যৌতুক? যৌতুক। তাসের কয় টাকা না দিলে তারে ঘরে তুলবো না। তুই আর চেয়ারম্যান সাহেব একটা কিছু না করলি? তাসির কেন? তাসিরের বাপ আইসা ফুলিরে ঘরে নেবে নে। তুমি চিন্তা করো না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। যাও। আল্লাহ তোর 1000 বছর বাঁচায় রাখে। কিটা কয়েস আমি তোমার ভালোবাসি না? তোমার সাথে কথা বলবো না। ওরে তোমার প্রেমের জন্য তোমার মজনু খাবি খায়। আচ্ছা কাও দেখিনি আমি তোমার কিরাম ভালোবাসি? পাগলের মতো। আর আমি পাগলির মতো। শোনো না, আমি না একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কখন যাবে না? না 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 কাও না প্লিজ কাও না। না, আমার লজ্জা করতেছে। না কাও না প্লিজ। স্বপ্ন দেখেছি আমাদের বাসর রাত হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নানা কিরাম আছো? এই আল্লাহ জিরাম রাখিছে। তা তুমি কোনতে বসো, চা খাও। না এখন সময় নেই, পরিষদে যা লাগে মেলা কাজ আছে। রাশেদ, আমার একটা কাজ করে দিতে হবে, তো সন্ধ্যের পরে পরিষদে আয়। কাজ কি খুব জটিল? তোরে দিয়ে নর্মাল কাজ কি করানো যায়? তালি পরে কি মান সম্মান কিছু থাকবে? সন্ধ্যের পরে আয়, সামনাসামনি কথা কওয়া। ঠিক আছে? বয় চা খা। না না তাহলে বসো, চাটা খাও। না 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 কাজ আছে, পরিষদ যেতে হবে। না না কি কাজ হতে পারে? আরে চেয়ারম্যান তো নিজের মানুষ, কি কাজ হবে আমি কিরাম করে কব? কি কাজ হতে পারে? ওরে আমার আল্লাহ রে, এমন মানজাবাড়ি কনে যাতিছেন? সেটা জেনে তুমি কি করবা? আমার কিছু না, হাসনা বেগমের মনে পড়তেছিল, তাই কতি এলাম। ও না, মানে আমি এখন একটু বিজি আছি। নো প্রবলেম, তোমার ব্যাপারটা আমি পরে দেখতেছি। বাই। ওরে আমার আল্লাহ রে, এখন তো আমারই ক্যারাস খাতে মন যাতিছে। ফাঁকা ভাই কোনো কথা শুনবো না, আমারে পাঠাই দেওয়ার একটা ব্যবস্থা করা লাগবেই লাগবে। আরে ধুর,
বাইরে পাঠানি আমার জন্য কোনো ব্যাপার নাই। এই যে এবার আসার সময় তো 4টে দেশে আমি 50টা লোক পাঠিয়েছি। তো রাশেদ শোন ভাই, তোকে একটা কথা বল, তুই যদি সত্যি সত্যি বিদেশ যাইবে চাস, তোর কিন্তু আরো বেশি স্মার্ট হওয়া লাগবে, মেন্টালি হাইটটা বাড়ান লাগবে। এরকম হ্যাবলা ক্যাবলা থাকলে কিন্তু চলবে না। কি কয়েছি বুঝেছিস তো? হ্যাঁ বুঝেছি, স্মার্ট হতে হবে। লেখাপড়া তো মোটেই ম্যান ঠিক, তা দিয়ে কোনো কাজ হয়? তুমি তো আমাদের বাপ দাদারে খুব ভালো করেছেন, যা তা কাজ করা যায় না। তোর যুক্তি ঠিক আছে, তোর দাদা যে নাম করা মানুষ আছে, এখন তোর পক্ষে তো এই রিস্কে চালানো, গরু ছাগল লালন পালন করা সম্ভব না। ঠিক আছে ভাই, তোকে আমি কথা দিচ্ছি, যে কোনো একটা উন্নত রাষ্ট্র তোকে আমি অবশ্যই পাঠাবো। তবে তোর কিন্তু এই যোগাযোগটা ঠিকঠাক মতো রাখা লাগবে। ঠিক আছে ভাই, আমি যোগাযোগ রাখবো। তুমি বললাম আমার কথাটা ভাইবো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসি। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ সাহেব, ও রাশেদ সাহেব। কি কবা, ঝটপট কও, সময় কম। শর্টফুট কব কলাম না, সময় কম মানে? মানে ইম্পর্টেন্ট সিটিং আছে। ও বিদেশ, তো বিদেশ জাতি হলে এক গাছি টাহা লাগে, সেটা আছে আপনার কাছে? নেই, নো প্রবলেম, ম্যানেজ করব। তার মানে তো মনে হচ্ছে সবকিছু ফাইনাল। তা বলতে পারো। ও তালি পরে তো মনে হচ্ছে এখন আর আমাকে আপনার দরকার নেই। মানে? না জাতেই ভুলে যাচ্ছেন, আর গেলে যে কি করবেন সেটা তো ভাবতেছি। কি ভাবতেছো? না ভাবতেছি যে ফেরত আসার পর আমাকে চিনবেন কিনা। এখন তো খবর দিয়েও আপনাকে পাওয়া যাচ্ছে না, দেখা করতে চাচ্ছেন না আমার সঙ্গে। আরে পাগল, যাচ্ছি তো তোমার জন্যই। তালি পরে আর যাওয়ার দরকার নেই। হাসনা, এ হাসনা, শোনেক, এ রাশেদ যখন বিদেশ থেকে ফিরবে না, আচ্ছা যাই। মনে কর তুফান, ওই কুয়েতের যে সমস্ত লোকজনের গাড়ি টাড়ি নেই, ওরা তো মনে কর ওই নাগরিকের খাতার মধ্যেই পড়ে না। আমার অবশ্য বেশি নেই, মাত্র 3 খেন আছে। মনে করো যখন যেটা মন চাই নিয়ে বার হই, তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ ওই আমেরিকান কাডিলাক, বুঝিস? ওইটা নিয়ে যখন আমি রাস্তার মধ্যে বাইর হই, আরে শালা ঝকঝকে রাস্তা তো 120 চলে যাই। হ্যাঁ, আর মনে করো যে একটা একটা ফিলিংস চলে আসে, মনে হয় কি যে আমি রাজা, বুঝিস? এই যা শোন, ওই চাতে মনে হয় খাচ্ছে, মাথা গুনে গুনে লিখে রাখবি, সব দাম আমি দেবো। আর এখন আমাকে একটা চা দিবি, চিনি কিন্তু অবশ্যই কম দেওয়া লাগবে, সাইজও ছোট। কি নাম জানি কলেন, ওটার দাম জানি কত? দাম শুনবো? মনে কর সারা বাংলাদেশ খুঁজে তুই এক পিসও বার করতে পারবি না। এবার বুঝে দেখ দামটা কত হতে পারে। প্লেনে উঠে যাওয়ার পর তো এই ফায়েক হাসান ভাইকে তুমি ভুলেই যাওয়া। কি যে করছাও ভাই, তুমি বড় ভাই, তোমারে ভোলা যায়? রাশেদ, টাকা পয়সার পাওয়ার কিন্তু ভয়ঙ্কর। মনে করো তোমার কাছে যখন লাখ লাখ ডলার চলে আসবে, এই সমাজে তোমার কথার দাম হয়ে যাবে অন্যরকম। তোমার মগজের মূল্য দিবি মানুষ। তুমি ইচ্ছে করলে দিনকে রাত, রাতকে দিন করে ফেলাতে পারবা। তবে এবার যদি সত্যি সত্যি তোমার লাখ ফিবার করে, মানে ভালো একটা কাজ যদি জোগাড় হয়ে যায়, তাহলে তো মনে করো যে খালি কথায় কথায় ডলার চলে আসবে, কথায় কথায় ডলার। আর ডলার হাতে আসলি এরম তুলে দিবা, বাড়ি আসে হাজির, গাড়ি এসে হাজির, যা চাবা সব পাবা। তবে এই জন্যে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করা লাগবে। ও ভালো কথা, আসার সময় আবার ওই দুবাই বিমানবন্দরে নামিয়েছিলাম, বুঝিসাও? ওই কফি আনিছি, বিদেশি কফি। তুমি খাবা? কলি আমি আনার ব্যবস্থা করি। না ভাই, কফি খাবো না আমি। আচ্ছা ভাই, সৌদি যাবো না কুয়েত? আরে ধরু, আমি তো তোমাকে নিয়ে উন্নত ভাবনা ভাবতেছি। আমি ভাবতেছি ইউরোপের কোনো উন্নত একটা কান্ট্রিতে তোমাকে আমি সেটেল করে ফেলাবো, আর তুমি কুয়েত সৌদি এগুলো নিয়ে ভাবতেছো। ইউরোপ দেশ? হ্যাঁ ভাই, ইউরোপের কোন দেশ? ইউরোপে তো মনে করো দেশ অনেকগুলো আছে, তবে এর মধ্যে যে রাষ্ট্রটাতে ডলারের দাম বেশি, কাজ সহজে পাওয়া যাবে, তুমি ডলার বেশি বেশি কামাতে পারবা, আমি ওই রকম একটা দেশে তোমাকে সেটেল করে দেবো। দাঁড়াও, আমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। ওই যে তোমার ওই
চাকরির বিষয়টা দেখভাল করবি। দেখি ওয়ালাইকুম আসসালাম। এ শোন আলেক, তুই আমার জিরাম ছোট ভাই, রাশেদ ঠিক আমার উড়ানির ছোট ভাই। এখন কথা হচ্ছে যে এই লটে তো যাচ্ছে 100 জন, 99 জনের চাইতে বেশি। আরে ভিআইপি ট্রিটমেন্টটা পাবে আমাদের এই রাশেদ। ওর চাকরিটা হতে হবে 1 নম্বর। আর ও কিন্তু থাকবি তোর সাথে, বাইরে দৌড়াদৌড়ি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না না না, আমি খুশি। আরে কলাম তো আমি খুশি। শোন, এত ইতস্ত করার কিছু নেই। এখন কথা হচ্ছে যে ওই যে কাজটা করবি, হ্যাঁ, ওই বেতন টেতন কিরম হতে পারে রে? 2-2.5। না না, এটাও খারাপ না, চলবে। আচ্ছা, অসুবিধে নেই, তুই এটির ব্যবস্থা কর। আর আমি পরে তোর সাথে যোগাযোগ করতেছি, ফোনটা কাটে দিই। ওয়ালাইকুম আসসালাম। শোনো রাশেদ, ও দুইটা কলো, সেটা হচ্ছে ওই তুমি মাসে 2-2.5 হাজার ওই ডলার না ইউরো ইনকাম করতে পারবা, চলবে? ভাই বাংলা টাকায় কত হয়? বাংলা টাকা তো তোমার ওই 2.5 লাখ 3 লাখের মতোই। টাকা কত লাগতে পারে তাহলে? কি কব, দেখো তোমার হিসাব আর অন্য মানুষের হিসাব তো আলাদা। অন্য কেউ হলে আমি 15 নিচে কথা না, কিন্তু যেহেতু তুমি আমার এলাকার ভাই, তোমাকে আমি পছন্দ করি, তুমি 10 দিয়ে দিও। ওই অ্যাডভান্স করবা 5, আর প্লেনে ওঠার সময় ওঠার আগ দিয়ে আর 5 তুমি দিয়ে চলে যাবা। 10 লাখ? হ্যাঁ, তালি পারে তো ভাই 15-20 দিন সময় দেওয়া লাগবে আমার। না, সেটা দিবানি, কষ্ট হয়ে যায়, তা দিলাম সময় তোমাকে আমি দিলাম। তবে ভাই, একটা জিনিস কিন্তু তোমার গোপন করা লাগবে। এই যে তোমাকে আমি ইউরোপের উন্নত একটা কান্ট্রিতে নিয়ে যাচ্ছি, এইটা যদি ইয়ং সাওয়াল পাল শুনি বা গ্রামবাসী জানে যায়, তাহলে হবে কি, ঝাঁকে আমার কাছে পাইরে ধরবি, আমাক নাও। এখন 3-4 হাজার লোক যদি চলে আসে, আমি কি করবো? আমার কাছে কি অত বিষয় আছে? এই জন্যই বিষয়টা গোপন করবা। তুমি গোপনে কুইক টাকার জোগাড় করো, আমি তোমার কুইক পাঠাই দিই। ঠিক আছে, তাহলে পরে আমি সেই ব্যবস্থাই করতেছি। আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। হ্যাঁ, না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তোরা কোনে যাচ্ছি? ওই যে ফায়েক হাসান সাহেব আসছে না, তার সাথে দেখা করতে যাচ্ছি। ফায়েক হাসান সাহেব? আরে আসিস তো ফকা। আরে সেই তো এখন ফায়েক হাসান, কুয়েত ফেরত না, বোঝো না? ও, কত নাম শুনব। না, আমিও কলাম যাচ্ছি। কি ব্যাপার, তুমি সরে বসলে যে? তোর শরীরে যে বাতাস লাগিছে, তা তুই আবার কখন রাশেদ থেকে রাশেদ হাসান হয়ে যায়, আমি একটা জিনিস বুঝি না। দেশে এত কাম কাজ থাকতে তুই বিদেশ করিস কেন? আরে আজকালকার পোলাপান মাছ, ছাগল, মুরগি কত কিছু চাষবাস করিতেছে, এগুলি তোর পছন্দ হয় না? আরে বুড়ো, বুঝো না কেন? পুঁজি লাগবে না? বিদেশে গেলে লাগবে না? সেটা লাগবি, কিন্তু একবার জাতি পারলে তো একদম সোনার হরিণ, তাই না? না, সেটা তুমি বুঝবে না। তো বাবাই, আমাকে চা দাও। তো বিদেশ যাওয়ার কি দরকার? আমার মন কিন্তু সায় দিচ্ছে না। মা, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ করলি যাবি কবে? ঠিক নেই, যে কোনো সময়। আমার কিছু ভালো লাগতেছে না। এই
জাতি পারলাম না, মূর্খ মাইয়া মানুষের মতো কাঁদতে যাচ্ছে। মূর্খ মায়া মানুষটা যে কেন কাঁদতেছে সেটা যদি জানতে পারতাম, সেটা যদি বুঝতে পারতে, তাহলে তো আর জাতি যাইতে না। জাতি চাচ্ছ যাও, আমিও দেখবা না। কিরম বাঘ ভাল্লুকটা আমার জন্য মারিয়ে নিয়ে আসো। বাঘ ভাল্লুক মারতে যাবো কিছু নেই, তোমার জন্য একটা সোনার বিস্কুট নিয়ে আসবো, যাতে করে তুমি তোমার পছন্দ মতো গয়না বানিয়ে নিতে পারো। আর একটু হাসো। কান্দে কি করিস, চোখটা ফুল হয়ে ফেলছে। হাসো। এই তো। বারে দেখে শুনে রাখিস। তোমার অত কওয়া লাগবে না, তুমি নিজের খেয়াল রাখো আর সাবধানে যাইও। যাই কিন্তু অবশ্যই আমাকে আগে ফোন দিবা। আমি মুখে জড়াই ধরে থাকতে পারলাম না রে বাবা। মা তুমি দোয়া করো আমার জন্য। দুয়ার কথা করছিস? আমার তো তোকে জাতি দিতে মন চাচ্ছে না রে বাবা। দোয়া করি আল্লাহ যেন সুই সালামতে তো পৌঁছাই দেয়। আর পৌঁছায় কিন্তু ফোন দিবি, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। তুই ফোন না দেওয়া পর্যন্ত কিন্তু আমি ঘুমোতে পারবো না, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে আগে যাই মা, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আসি মা, ভালো থেকো। যাই। আচ্ছা ঠিক আছে, আসি রে। না, ওই রাশেদ রে নিয়ে চিন্তা করতেছি। রাশেদ দুবাই এয়ারপোর্টে নাইমে একবার ফোন দিয়েছিল, এরপর তো আর কোনো ফোন টোন দিল না। ওর কোনো খোঁজ খবরও তো আমি পাচ্ছি না। এত ভাইব না তো, নতুন জায়গায় গেছে, ঠিকঠাক হতেও তো একটু সময় লাগে। না সেটা ঠিক আছে, কিন্তু মন তো সায় দিচ্ছে না। সেই বিদেশ কত দূর, কিরাম করে খোঁজ পাই। বুকটা আমার ধরপর ধরপর করতেছে। আল্লাহ ওরে ভালো রাখুক, কি যে হইল আমি খুব চিন্তায় পড়ে যাচ্ছি। আচ্ছা তুমি এত টেনশন করো না তো, চলো ঘরে চলো। আল্লাহ যেন ওর মঙ্গল করে। এই জাতি পারলাম না, মূর্খ মাইয়া মানুষের মতো কাঁদতে যাচ্ছে। মূর্খ মায়া মানুষটা যে কেন কাঁদতেছে সেটা যদি জানতে পারতাম, সেটা যদি বুঝতে পারতে, তাহলে তো আর জাতি যাইতে না। জাতি চাচ্ছ যাও, আমিও দেখবা না। কিরম বাঘ ভাল্লুকটা আমার জন্য মারিয়ে নিয়ে আসো। বাঘ ভাল্লুক মারতে যাবো কিছু নেই, তোমার জন্য একটা সোনার বিস্কুট নিয়ে আসবো, যাতে করে তুমি তোমার পছন্দ মতো গয়না বানিয়ে নিতে পারো। আর একটু হাসো। কান্দে কি করিস, চোখটা ফুল হয়ে ফেলছে। হাসো। মঞ্জিলা, বিদেশ জাতি কি অনেক সময় লাগে? সে তো এখন একটা ফোন দিল না, আমাকে কি ভুলে গেছে? দেবে নে, ঠিকই ফোন দেবে নে, তুই দেখিস। বিদেশি নাম্বার। হ্যালো
তুমি পৌঁছাইছো? আজকে সকালে রওনা দিছি। এখন আমরা দুবাই এয়ারপোর্ট, 2 ঘন্টা পর আবার আরেক প্লেনে করে রওনা দেব। ফুফুক জানাইছো? এইমাত্র মার সাথে কথা কই তো তোমার ফোন দিলাম। আচ্ছা শোনো, তুমি কিন্তু পৌঁছায় গিয়ে আমার আগে ফোন দিবা, হ্যাঁ? দোয়া করো যেন ভালোভাবে পৌঁছে যাই। তুমি ভালো থেকো। এখন আর কথা কওয়া যাবে না। বাই। খালি তোমার আম্মা, আমার নিজের তো দম বন্ধ হয়ে গেছিল। আরে ওরা বলে এখনো পৌঁছায়নি। তাতে কি হয়েছে? তুমি দোয়া করো আম্মা, তাড়াতাড়ি পৌঁছে যাবে না। আমি তো দোয়া করতেছি, আল্লাহ তুমি তাড়াতাড়ি পৌঁছে দিও। আল্লাহ কখন যে পৌঁছে আর একটা ফোন দিব। দেখো, কি একটা নাম্বার দিয়ে ফোন দিছে। ফোন তো দিচ্ছে। বিশ্বাস কর দোষ, আমি কিন্তু মেলা টেনশনে ছিলাম। আমিও। এ ভাই, আমাকে রাশেদের কথা করছি, ও ফোন করছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ শোনালি রে। এবার যাই দোকানটা। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। আমি দোকান যাচ্ছি, দোকান খুলতে আসেন কিন্তু চা খাইয়ে যাবেন। হ্যাঁ বাবু, রাশেদের কোনো খবর বলি? ফোন করছিল না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ দিলি। আমি তো চিন্তায় আছিলাম, ছেলেটারে তো খালি বকাচকা করতাম, কিন্তু আসলে ও মানুষ ভালো ছিল। যাক, আল্লাহ ওর মনে আশা পূরণ করো। আচ্ছা যাই রে।